শনিবার সকালে রেলপার এলাকার বিজেপির কাউন্সিলর গৌরব গুপ্তার উদ্যোগে এবং বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে শতাধিক বিজেপি কর্মী আসানসোল উত্তর থানার সামনে বিক্ষোভ দেখান। জিতেন্দ্র তিওয়ারি জানান, কিছুদিন আগে আর্থিক প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও জনগণের পয়সা উদ্ধার করতে পুলিশ প্রশাসন ব্যর্থ। রেলপার এলাকায় মদ ও ড্রাগসের অবৈধ কারবার, এলাকায় চুরি আটকাতে ব্যর্থ। তাই শনিবার প্রতীকী বিক্ষোভ দেখানো হয় এবং এক সপ্তাহের মধ্যে মদ ও ড্রাগসের অবৈধ কারবার চুরি আটকাতে পুলিশ ব্যর্থ হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনারা জানেন যে আসানসোলের রেলপার অঞ্চল, এই অঞ্চলে কয়েকদিন আগে একটা চিট ফান্ডের ঘটনার অভিযোগ হয়েছিল। একজন অ্যারেস্ট হয়েছে, তার পুলিশ রিমান্ড শেষ হয়েছে একটা থানায়, অন্যান্য থানাতে এখনও পুলিশ রিমান্ড চলছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো যে এত মানুষের টাকা ওই ব্যক্তি নিয়েছিল, সে টাকা এখনও উদ্ধার হলো না কেন? হয় এই টাকা ওর কাছে আছে, আর তা না হলে ও অন্য কোনো ব্যক্তিকে দিয়েছে। তো পুলিশ যে এতদিন তাকে রিমান্ডে রাখলো, ওই টাকার হদিশ কেন পাওয়া গেল না? খালি আমরা শুনছি আজ এই থানা রিমান্ড নিয়েছে, কাল ওই থানা রিমান্ড নিয়েছে, বিভিন্ন থানায় ঘোরানো হয়েছে। আমরা তো ও থানায় ঘুরুক এটার জন্য পুলিশের কাছে আসছি না। আমরা চাইছি যে যারা ইনভেস্ট করেছিল, যারা ওকে টাকা দিয়েছিল, সে টাকা ফেরত কেন দেওয়া হচ্ছে না? টাকা এখন কোথায় আছে? যদি ওর কাছে আছে তাহলে ওর কাছ থেকে সিজ করে ফেরত দেওয়া হোক। আর ও যদি অন্য কোনো ব্যক্তিকে দিয়ে রেখেছে কোথাও, তো সে ব্যক্তি অবধি পুলিশ কেন পৌঁছাচ্ছে না? তাহলে কি সে ব্যক্তি কোনো প্রভাবশালী ব্যক্তি, সে কারণে পুলিশ তার কাছে পৌঁছতে পারছে না? এই কয়েকটা প্রশ্ন নিয়ে আজ আমরা নর্থ থানার কাছে এসেছি। আপনারা জানেন যে যে ব্রিজ আছে স্টেশন থেকে আসতে, যে রেলপার অঞ্চলে ব্রিজ, প্রত্যেক দিন 40-50 হাজার 1 লক্ষ 2 লক্ষ লোক ওই রাস্তা থেকে পারাপার করে। ওই ব্রিজের অবস্থা দেখুন, 1.5 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা লেগে যাচ্ছে ওই ব্রিজ পেরোতে, এত জামের সমস্যা। রেলপারে বিভিন্ন অঞ্চলে মদের ব্যবসা অবাধে চলছে, কেউ দেখার লোক নেই।